20টা হয়ে গেছে। মাশাআল্লাহ 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 মারহাবা। আল্লাহ তাআলা তার স্মৃতি শক্তি আরো বাড়িয়ে দেখ। দেখা ছাড়া মুখস্থ বলতে পারবেন কে? যে পারবে তাকে আমার লেখা 2টা বই একসাথে উপহার দেব ইনশাআল্লাহ। ওখানে 3 জন হাত তুলছে। আমাদের হাতে সময় কম, এক টানে শুনে দিতে পারবেন কে? আচ্ছা, ডান পাশে আপনার কনফিডেন্স অনেক বেশি। আপনি, হ্যাঁ, আপনারা 3 জন তো ডান পাশে, কালো কালো জামাল পাড়া বাবরি চুলালা। হ্যাঁ, আপনি বলেন দেখি। সামনে আসেন, সামনে আসেন। বিসমিল্লাহ। আপনারাও আসেন, যদি উনি না পারে আপনারা। ভাই ওনাকে জায়গা দেন। আপনারা একটু না বসলে তো হবে না, একটু বসেন বসেন না বসলে তো হবে না। বলেন, একটু সবর করেন ভাই, সবাই একটু বসে যান, না বসলে তো হবে না। হ্যাঁ বলেন। রমজানের চাঁদ না দেখা একটা ভুল। হ্যাঁ, এই পাশের লোকটা বসেন না ভাই, এই যে পাশের লোকটা বসেন, এই বাইরে রোজা রাখতে না দেওয়া। হ্যাঁ, রোজার নিয়ত না করা, এই লোকটার লাগে দেখা যাইতেছে না। এই পাশের লোক মুখে রোজার নিয়ত করাকে জরুরি মনে করা। হ্যাঁ, এই লোকটা ওই লোকটা লগে পানি দিবেন, শুধু খালি পেটে রোজা রাখা হয় না। আপনি বলেন। হ্যাঁ, বিসমিল্লাহ। শাওয়ালের শেষে রমজানের চাঁদ না দেখা। হ্যাঁ, একটা ভুল। রমজানের প্রস্তুতি হিসাবে শুধু খাবার মজুদ করা, এটা একটা ভুল। হ্যাঁ, বাচ্চাদেরকে বেশি মায়া করে রোজা রাখতে না দেওয়া মা বাবাদের একটা ভুল রমজান উপলক্ষে। হ্যাঁ, মুখে নাওয়াইতুয়ান পড়ে নিয়ত করাটাকে জরুরি মনে করা একটা ভুল। শুধু পেটের রোজা রাখা, পাপাচার থেকে বিরত না থাকা, এটা একটা ভুল। পেটের রোজাও রাখতে হবে, পাপাচার থেকে বিরত থাকতে হবে, অন্য রোজাও রাখতে হবে, এগুলো একটা ভুল। হ্যাঁ, মাশাআল্লাহ। মেসওয়াক করাটাকে দোষের মনে করা, যে মেসওয়াক করলে রোজা ভেঙে যাবে, এই জন্য মেসওয়াক করে না অনেকে, এটা ভুল। রোজা রেখে বরং মেসওয়াক করা যাবে। হ্যাঁ, মাশাআল্লাহ। 6টা হয়ে গেছে। সাহারি অনেক আগায় করে 12টা বাজে, সেটাও ভুল। একেবারে শেষে একদম আজানের সাথে লাগায় করে, সেটাও ভুল। তবে হ্যাঁ, আজানের কাছাকাছি সময় পর্যন্ত নিয়ে করতে হয়, একটু গ্যাপ দিতে হয়, একদম সাথে লাগায় না। মাশাআল্লাহ। গোসল ফরজ হয়েছে এই মনে করে অনেকে সাহারি খায় না, অথচ গোসল ফরজ হলেও গোসল করার আগে সাহারি খাওয়া যায়। মাশাআল্লাহ। হ্যাঁ, সাহারি খেলে না খেলে রোজা হয় না মনে করে, অথচ সাহারি কোনো কারণে খেতে না পারলেও রোজা হবে, রাখা যাবে, বরং রাখা উচিত। হ্যাঁ, সাহারিতে খেজুর খাওয়া সুন্নত, অনেকে জানে না, জন্য সাহারিতে খেজুর খায় না, এটা একটা ভুল। হ্যাঁ, 10টা হয়ে গেছে। সাহারির সময়টাতে দোয়া কবুল হয় ভোর রাতে, অথচ এই সময় দোয়াটা অনেকে মিস করে, একটা বড় ভুল। 11টা হয়ে গেছে। মুখে রোজা রেখে থুতু থাক গিলাটাকে অনেকে মনে করে দোষের, এজন্য বারবার থুতু ফেলে, অথচ এটা ভুল। হ্যাঁ, ফজর পড়ে সাথে সাথে ঘুমায় যাওয়া একটা ভুল অভ্যাস। একটু সময় নিয়ে দোয়া দরুদ পড়ে সময় বলে এশা করে তারপর ঘুমানো যদি দরকার হয়। মাশাআল্লাহ। মাগরিবের আজানের সময় ইফতার করি, অথচ আমরা আজান শুনে অনেকে জবাব দেই না। ইফতারের ফাঁকে আজানের জবাব দেওয়া উচিত, তাহলে না দেওয়াটা একটা ভুল। মাশাআল্লাহ। হ্যাঁ, 14টা হয়ে গেছে। তারাবির নামাজে অতিরিক্ত তাড়াহুড়ো করা, আবার 4 রাকাতের পর দোয়া পড়াটাকে জরুরি মনে করা, এটা একটা ভুল। তারাবির নামাজ যত ধীরে ধীরে পড়া যায় তত ভালো এবং উত্তম। মাশাআল্লাহ। টেলিভিশন এবং মোবাইলে সেহরির শেষ সময়ে অন্যান্য অনুষ্ঠান এবং আজেবাজে সময় অপচয় করা। সাহারির শেষ সময়টাতে বা সারা দিনে খাবার দাবারের ব্যস্ততা নাই, সেজন্য অনেকে মোবাইল টিপে, গেমস খেলে, টেলিভিশন দেখে সময় নষ্ট করেন। রমজানে এইভাবে সময় নষ্ট করাটা রমজানকে নষ্ট করার সময় একটা বড় ভুল। মাশাআল্লাহ। ইফতার যদি কেউ করায় তাহলে তার জন্য দোয়া করতে হয়। আকালা তুআমাকুম রাবার ওয়া সাল্লাতু আলাইকুম মালাইকা ওয়া আফতার ইনদাকুমুস সাইমুন, এই দোয়াটা আমরা ম্যাক্সিমাম মানুষ জানি না এবং করা হয় না, এটা একটা ভুল। হ্যাঁ, শেষ 10 দিন ইতিকাফ করা একটা গুরুত্বপূর্ণ আমল, অথচ আমরা শেষ 10 দিন ইতিকাফ করি না, এটা একটা ভুল। শেষ 10 দিনে কেনাকাটা অনেকে ব্যস্ত থাকে, অথচ শেষ 10 দিন বেশি ইবাদতে বন্দেগী মশগুল হওয়া উচিত। আমরা মার্কেটে যা ইবাদত বন্দেগী আরো কম করি, এটা বড় একটা ভুল। হ্যাঁ, ফিতরা সময় মতো আদায় না করা। 20টা হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ তাআলা তার স্মৃতি শক্তি আরো বাড়িয়ে দেখ। এই ছেলের মেধা আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেখ। এই ছেলেকে আল্লাহ তাআলা দ্বীনের দায়ী হিসেবে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তাআলা তার মতো মেধা, তার মতো আমাদের সবাইকে স্মৃতি শক্তি দান করুন।
মাশাআল্লাহ। আমি যে 20টা বলছি, সত্যি কথা বলতে আমাকে যদি ধরেন আমি নিজেও 20টা একসাথে বলতে পারবো না। আমি তো নোট দেখে দেখে বলছি, আমি তো নোট লিখে আনছি। আমার এখন নোট সরাই দিলে আমি বলতে পারবো, কিন্তু আমাকে 5 মিনিট কোথায় কোথায় বলতে হবে। অবশ্য করোনার পর থেকে আমার একটু ভুলার রোগও দেখা দিয়েছে। তো মাশাআল্লাহ, এটা একটা বড় যোগ্যতার স্বাক্ষর। মাশাআল্লাহ। কি নাম আপনার ভাই? কি করেন আপনি সাকিব হাসান ভাই? বগুড়া পলিটেকনিক থেকে সিভিলে ডিপ্লোমা বগুড়া পলিটেকনিক্যালে সিভিল থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছেন। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার এই ভাইয়ের জন্য উত্তম কাজের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা এই ভাইকে হালাল রুজির ব্যবস্থা যেন হয়, সেই তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করুন। আমরা সবাই তার জন্য দোয়া করি। আরেকটা দোয়া করি, আল্লাহ তাকে যেন একটা ভালো বউ পায়, সেই ব্যবস্থা করে দেন। সবচেয়ে বেশি খুশি হয়েছে এই দোয়াতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন, এই আলোচনা আমি ইতিপূর্বে আল্লাহর জমিনে কোথাও আর করি নাই। এটা আজকেই আমি নোট করেছি, আজকেই আমি করেছি, এবং এটা এইভাবে কোথাও রেডিও নাই। এই ছেলে যে কোনো জায়গা থেকে দেখে আসে মুখস্থ করছে, এই সম্ভাবনাও নাই, কারণ আমি এই মাত্র 2 ঘন্টা আগে নোট করে এসে এটা বলছি। সো তার এই বলাটা সম্পূর্ণ মাশাআল্লাহ, তার স্মৃতিশক্তি সে বলেছে। আমরা তাকে শেখ আব্দুল রহমান সাইফুল্লাহর মাধ্যমে আজকে একটা ঐতিহাসিক মুহূর্ত সে তৈরি করেছে। আমার লেখা বই, আমাদের রমাদান প্ল্যানার এবং তারাবির সালাতে কোরআনের বার্তা, এবং আমাদের লেখা আরেকটা বই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা দোয়া ও জিকির, এবং বদিউজ্জামান সাইদ নুরসি রাহমাতুল্লাহ আলাইহির রোগীদের প্রতি চিঠি, একটা ছোট পুস্তিকা, অসাধারণ একটা জিনিস। এই সবগুলোর একটা একটা করে কপি আমি তাকে দিলাম। চলে আসো ভাই, জলদি, খুব দ্রুত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যুবকরা এখান থেকে অনুপ্রেরণা নিতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, দিব না ইনশাআল্লাহ। বসে, জাযাকাল্লাহ খাইর। ভাই, এবার অন্য প্রশ্ন, খুব তাড়াতাড়ি, জটিকা প্রশ্ন। এবার মাহফিল থেকে কে কি শিখে যাচ্ছেন, নিয়ত করে যাচ্ছেন? শুধু হাত তোলেন, আমি বলবো যাকে সে বলবেন। হ্যাঁ, ওই যে কালো ইয়ালা ভাই, বলেন কি নিয়ত করছেন আপনি? ঝটপট বলেন। এবার রমজানে আমি আমার আমল আরো বাড়াই। কি রকম আমল বাড়াতে? তো মুখস্থ কথা, পার্টিকুলার কোনো কিছু থাকলে বলেন। থেকে যে আলোচনাটা শুনলাম আমি আমার ফ্যামিলিতে এবং আমার লাইফস্টাইলে এটাকে অ্যাপ্লাই করব। মাশাআল্লাহ, চলে আসেন, শেখ আপনি এটা পুরস্কার দিয়ে দেন আমাকে। হ্যাঁ, আর কে আছে? হ্যাঁ, ওই যে ভাই চশমালা, বলেন। হ্যাঁ, এদিক দিয়ে চলে আসেন, যারা তাড়াতাড়ি বলতে হবে। আমি রমজানে ইবাদত বন্দেগী বেশি করতে চাই এবং কোরআন শরীফের তেলাওয়াত, এবং আপনি যে সমস্ত কাজগুলো বলছেন, একটু মুখস্থ কথা বাইরে, আমরা স্পেসিফিক শুনতে চাই। স্পেসিফিক যে বলতে পারবেন, কি প্ল্যান করেছেন? হ্যাঁ, আপনি বলেন। আমার ভিতরে আগে যে আমলগুলো ছিল না, এখন আপনার থেকে এবং সাহেবের থেকে যেগুলো শুনলাম, কি স্পেসিফিক একটা বলেন। যেমন এই তো রমজানের অতিরিক্ত সময় যে আমরা বিভিন্ন কাজে ব্যয় করি, সেটা করবেন না। মাশাআল্লাহ, চলে আসেন। আর কে? হ্যাঁ, ওই ভাই হাত তুলছেন। হ্যাঁ, এখন থেকে এটা একটা মিষ্টি সুন্নাত। মাশাআল্লাহ, মিষ্টি সুন্নাত, এটা ছাড়বো কেন? এটা সবারই করে ফেলবো ভাই। খাবো যখন, ওয়াজ শুনে যদি খাওয়ান যায়, সে ওয়াজই তো ভালো, সমস্যা কি? চলে আসেন। হ্যাঁ, তারপর এদিক থেকে। হ্যাঁ ভাই, বলেন, আপনি বলেন। সেহরি খাওয়ার পরে আমি প্রতি রমজানে সেহরি খাওয়ার পরে আমি দোয়া করে আল্লাহর কাছ থেকে, সারির সময় উঠলে দোয়া মিস করবেন না। এক্সিলেন্ট, চলে আসেন। আজকে আর পুরস্কার দিতে পারতেছি না ভাই। আচ্ছা, আরেকটা দেওয়া যাবে। হ্যাঁ, বলেন। দাঁড়ান। তার মানে আগে মেসওয়াক করেন না জীবনে? চলে আসেন। মোবাইলের সব হারাম গান, সব গান ডিলিট করে দিবেন। নামাজ পড়ার ঘুমাবো না। এখন এইটা বললে তো সবার সামনে সাক্ষী বানায় ফেললেন। যাই হোক, আল্লাহ তাআলা কবুল করুক। আপনার পুরস্কার দেওয়ার জন্য আর বই আমার হাতে নাই, তবে আল্লাহ পুরস্কার দেবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। সবাইকে একটা দিয়ে দেন। দিয়ে দেন একটা, আপনি দিয়ে দেন। হ্যাঁ, আরেকটা কি আছে? ও আচ্ছা, ওই ভাই কই? গান ডিলিট করার ভাই কই? এখান থেকে দিয়ে দেন। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুক। জাযাকুমুল্লাহ খাইরান।